জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারী সংগঠন ছাত্রলীগকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে সংগঠনটির নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগঠনের আন্ডারগ্রাউন্ড রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয় মিছিল থেকে। দুপুরের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থীর পদচারণায় ফ্যাসিস্ট বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরপর বিশাল মিছিল নিয়ে তারা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত মার্চ ফর জাস্টিস রাজপথে থাকবে। ছাত্রলীগের অপকর্মের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও তদন্ত প্রতিবেদন না দেয় ক্ষোভ জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, অপকর্ম তুলে ধরে দ্রুত তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে। আপনারা যত দেরি করবেন তত এই ফ্যাসিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে, তাদের পুনর্বাসন আরো সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের দায়ভার থেকে নিজেকে রক্ষা করতে হলেও ছাত্রলীগকে এবং ফ্যাসিবাদের কিশোরদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা একীকৃত দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। সমাবেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, আওয়ামী দোসরদের নির্মূল না করা গেলে নষ্ট হবে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।